দরজা বন্ধ করে সে আমার সাথে আবারও ক্লোজ হওয়ার চেষ্টা করে, আবার বোঝানোর চেষ্টা করে যে না আমি তোমাকে ভালোবাসি এটা সেটা। এবং তার কিছু বাসায়ও কিছু ব্যাচ ছিল আলাদা করে শেখাতো। তো সেই সব খাতিরেই আর কি গিটার বাজানোর শেখার জন্য ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। আমি ওনার স্টুডেন্ট ছিলাম, উনি আমার গিটারের টিচার ছিল। সেখান থেকে পরিচয় তারপরে সে আমাকে বাসায় গিটার ক্লাসের জন্য ডাকে, যে বাসায় যেহেতু সে বাইরে তখন ব্যস্ততার কারণে সময় দিতে পারছিল না টিএসসিতে, তার বাসার ব্যাচে আমি যাই। যাওয়ার পরে সে দেখি যে একটা অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হই, কারণ বাসায় আমি কাউকে খুঁজে পাই না। একটা সময় সে দরজা বন্ধ করে আমার অনিচ্ছা সত্ত্বে সে আমার সাথে একটা যৌন হেনস্থা করে, আমার সাথে ইন্টিমেট হয়। তারপরে আমি সেটা নিয়ে যখন মুখ খুলতে চাই, আমি কান্নাকাটি করি। তখন সে আমাকে থামানোর চেষ্টা করে, সে আমাকে তার ফিলিংস প্রকাশ করে যে সে আমাকে ভালোবাসে। সে যদি আমাকে ভালো না বাসতো তাহলে সে ইন্টিমেট হতো না, সে আমাকে এটা বোঝায় এবং সে বলে যে আমি আপনাকে বিয়ে করব, আপনি এটা প্লিজ কোথাও বলিয়েন না। তারপরে আমি সেখানে রাজি হই না। তারপর একটা সময় আমাদের মতের অমিল হয়, আমি এখান থেকে চলে যাই। তারপর সে বিভিন্নভাবে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, ফোন কলে বা কখনো টেক্সট করে, কখনো আমার সাথে আমার ইডেনের বাইরে দাঁড়িয়ে থাকতো। এইভাবে সে আমাকে তার ফিলিংসটা প্রদর্শন করে। তারপর একটা সময় যে যখন আমি দেখতেছি যে এই জিনিসটা যে সে আমার সাথে যেটা করেছে সেটা আমি সেই মুহূর্তে, আপনারা যদি বলেন যে কেন আপু জানালেন না সবাইকে, তাহলে আমি বলবো যে ভাইয়া তখন আমি কেবল সবেমাত্র ইন্টার কমপ্লিট করে ইডেনে ভর্তি হয়েছি ঢাকায়, কিন্তু আমার পরিবার না, আমি কিন্তু ঢাকার মেয়ে না, আমি রংপুর থেকে এসেছি। রংপুর থেকে আমি ইডেনে চান্স পেয়েছি। তো আমার এখানে কোনো ভাই ব্রাদার নেই, কেউ পরিচিত নেই, সাংবাদিক ভাই ব্রাদার আমি কাউকে চিনি না। এই সময় আমি যদি কোর্টে যাইতাম পুলিশের কাছে, তারাও কিন্তু আমার এটা নিত না। এখন আমি নবাগত অভিনেত্রী হিসেবে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করছি বলে মিডিয়ার মানুষরা আমার যে কয়েকজন আছে পাশে আছে, সাংবাদিক ভাইরা আপনারা এসেছেন। ওই সময় আমি যদি এটা কেসও করতাম কেউ লড়তো না। এটা আপনারাই বলেন, আপনারা এটা কি সত্য না? সেই সময় কি কেউ আমার এই জিনিসটা নিত? পুলিশ তো আমাকে এমনিতেই বের করে দিত। সো আমার কাছে এই জন্য আমি পরিস্থিতির শিকার হয়ে পরে যখন সে বললো যে আমি আপনাকে বিয়ে করব, ভালোবাসি, সে বিভিন্নভাবে আমাকে প্রকাশ করলো, তখন আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো বলেও কোথাও হবে না এবং আমার একটা মান সম্মানের ভয় আছে, তাই আমিও আমার মা বাবাকে বলতে পারিনি এভাবে। তারপরে আমরা মিউচুয়ালি যাওয়ার চেষ্টা করলাম যে ঠিক আছে, এবং আমিও তার প্রতি ফল করলাম। একটা ইয়াং ছেলে, একটা চকলেট বয়, ঠিক আছে, তার প্রতি সে যখন আমাকে বোঝাচ্ছে সে আমাকে ভালোবাসে, তখন আমিও তার প্রতি ফল করলাম। আমরা একটা রিলেশনে গেলাম। যাওয়ার পরে দেখি যে সে আসলে আর বিয়ে করবে না, বিয়ে করার কোনো টেন্ডেন্সি নাই। এবং তখন আমি অনেক মেয়েদের সাথেও যে এরকম কেলেঙ্কারির সাথে সে জড়িত আমি জানতে পারলাম। এরপরে যেটা হলো, এরপরে সে ওই ঘটনার পরে আমি যখন আর দেখতেছি যে সে আমাকে বিয়ে করতে চাচ্ছে না, আমি তাকে যখন আবার জিজ্ঞেস করলাম যে আপনি কি আসলে আমাকে বিয়ে করবেন, সে তখন জানালো যে না, সে আসলে বিয়ে করতে চায় না। এই ধরনের ঘটনার পরে তখন আমি নিজের আত্মসম্মান নিয়ে সেখান থেকে মুভ অন করার চেষ্টা করি যে ঠিক আছে, তাহলে এই লোক বিয়ে করবে না। আমি আলাদা হয়ে যাই, আমার নিজের পড়াশোনা ক্যারিয়ারে ফোকাস করা শুরু করি। হ্যাঁ, সেটা হয়েছে, বাট সেটা পরবর্তীতে হয়েছে, আমি এইভাবে আর বলতে চাই না। কিন্তু তারপরে যেটা হলো যে আমাকে সে তারপরেও গ্যাপের মধ্যে মাঝে মাঝে নকটক করতো। হ্যাঁ, তো আমি আর কি রেসপন্স করতাম না, যেটা হয় আপনারা দেখেছেন যে ব্রেকআপের পর অনেকেই তো কথা বলতে চায়, কেমন আছো কি এটা সেটা। তো তারপর সে মিউচুয়াল করার চেষ্টা করেছিল, আমি করিনি। তারপর একটা সময় যেহেতু আমি মডেলিং করতেছি, প্রোডাক্ট ফটোশুট করতেছি, এবং আমি দেখলাম যে সেও অ্যাজ আ বিজনেসম্যান হিসেবে তার প্রোডাক্ট শুট করতেছে। হ্যাঁ, তার অ্যাগ্রো ফরেস্টের বিজনেস দিয়েছে। সো সে তার প্রফেশনাল ক্ষেত্র থেকে সে আমাকে বললো যে আপনি কি প্রোডাক্ট ফটোশুট করবেন। তখন আমি আসলে তাকে বললাম যে দেখেন, আমি কিন্তু চাই না যে আগে যেটা আপনার সাথে আমার হয়েছে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা যেন না হয়, এটা নিশ্চয়তা দিলে আমি প্রোডাক্ট শুটে যাবো। আমি তাকে এই মানে মেসেজগুলো বলেওছি যে আমরা হয় বাইরে বসি বা রেস্টুরেন্টে বসি, সেটা সে বললো যে না, আপনি আমার অফিসে চলে আসেন। তো আমি তার অফিসে যদিন যাই, যাওয়ার পর দেখি যে তার অফিসেই আসলে তার বাসা, তার স্টাফ ছিল 2 জন। তো তারপরে যাওয়ার পরে সেদিন সে যদিও বা ধানমন্ডি বাসা থেকে তার বাসা শিফট করছিল, একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিল। তারপর সে বাসায় আসে, দেখা হয়, তারপর রুমে বসি। রুমে ঢোকার পরে সে আবারও সেই আগের মতো কাহিনী শুরু করে, ফার্স্ট দিনের মতো। দরজা বন্ধ করে সে আমার সাথে আবারও ক্লোজ হওয়ার চেষ্টা করে, আবার বোঝানোর চেষ্টা করে যে না আমি তোমাকে ভালোবাসি এটা সেটা। আমার সাথে আবার ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, বাট আমি যখন বাধা দিই সে তখন আবার আমার উপরে অত্যাচার শুরু করে, ধস্তাধস্তি শুরু করে, মারপিট শুরু করে। দেখেন, আমাকে মেরেছে আমার জানা মতে না, বাট সে পার্টিতে থাকলে বা বাইরে গেলে সে মদ টদ খাইতে, এতটুকু জানি, বাট এভাবে অ্যাডিক্টেড কিনা আমার জানা নেই।